শাকিব ভাইয়ের সাথে আমি 3টা সিনেমায় কাজ করেছি। সো শাকিব ভাই কিন্তু এখন যে জেগে উঠেছে তা না, শাকিব ভাইকে দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলতো। আমিও 3টা ছবিতে কাজ করেছি শাকিব ভাইকে দিয়ে, মানে শাকিব ভাইয়ের সাথে। সরাসরি প্রধান নায়িকা হিসেবে? আমি শাকিব ভাইয়ের বোন ছিলাম। আচ্ছা আচ্ছা, কোন ছবি এটা? এটা নিঃশ্বাস আমার জন্য, ভালোবেসে মরতে পারি, প্রেম কয়েদি, ও আরও শুধু 3টা না, ডন নাম্বার 1। আচ্ছা এবং পরিচালকগুলো অনেক ভালো পরিচালক ছিলেন। এখন আচ্ছা আপু, আমরা যেমনটি দেখতে পাই যে নায়িকারা হঠাৎ করে দু একটা ছবি করার পরে হারিয়ে যাচ্ছে এবং তারা একটা দুইটা ছবি করার পরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা আপনাদের আমি তো কোটি কোটি টাকার মালিক হইনি। সো আমি যেহেতু হইনি কোটি কোটি টাকার মালিক, তো আমি আরেকজনকে নিয়ে কীভাবে কমেন্ট করব? এটা তো মিডিয়াতে খবর আসে যে মিডিয়াতে আপনি যেভাবে দেখছেন নিউজগুলো, আমিও কিন্তু আপনাদের মাধ্যমেই সেভাবে নিউজগুলো দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনাকে প্রশ্ন করতেই পারি যে অবশ্যই, any question। কেমন স্বামী হলে সংসারে সুখী হওয়া যায়? যারা এই যে অভিনয় করে, অভিনয়ের পাশাপাশি দেখা যায় একজন কোটিপতিকে বিয়ে করে ফেলে। যেমন ধরো আমাদের স্বপ্নর আপুকেই ধরি, স্বপ্নর যেমন একজন কোটিপতিকে বিয়ে করে অস্ট্রেলিয়া সেটেল হয়ে গেছে। তো আপনার অবস্থাটা কি? শাবনুর আপু কোটিপতি ধরে অস্ট্রেলিয়া সেটেল হয়নি। শাবনুর আপু আগেই বিয়ে করেছিলেন এবং সে কিন্তু তার নিজের যোগ্যতায় অস্ট্রেলিয়া সেটেল হয়েছেন। এখন সে বিয়ে করেছেন কিনা আমি জানি না, তবে আমি আগের হাজব্যান্ড সম্পর্কে জানি। আচ্ছা, তাহলে আরেকটু ঘুরিয়ে প্রশ্ন করলে আপনার হয়তো আমার উত্তরটা দিতে আরেকটু সহজ হবে। আমরা দেখি যে প্রথম যখন একটা নতুন নায়িকা এফডিসিতে প্রবেশ করে, হেঁটে হেঁটে প্রবেশ করে বা রিক্সায় আসে। দ্বিতীয় দিন দেখা যায় সে সিএনজিতে আসতেছে, তৃতীয় দিন দেখা যায় সে লাল ফেরারিতে আসতেছে, সাথে আবার আইফোন 16 হাতে। এটা কিভাবে সম্ভব? কোনো চর্চিত নায়ক, কোনো অভিনয় নায়ক? আমি কিন্তু এখনো আইফোন 16 নিতে পারিনি। হ্যাঁ, তারা কিভাবে? তারা শুরুতে যখন আসে তারা কাজ করেনি। শুরুতে যখন তারা আসে তারা কাজ করেনি। কাজ করার পর তাদের রেমুনেশন, তাদের যে টাকাটা পায় সেই টাকা দিয়ে তারা গাড়ি বাড়ি, তারপরে আইফোন, কেন আর অনেক কিছুই করতে পারে। তাহলে এই যে আমরা যে কক্সবাজার ট্যুরে পাঠিয়ে দেয় অনেকে, গেলে ওখানে আইফোন 16 পাওয়া যাবে, এটা কিভাবে সম্ভব? আপনারা কি ওপেন দেখেছেন কোনো নায়িকা কক্সবাজার ট্যুরে গিয়েছে নাকি শুটিংয়ে গিয়েছে? কোনো না কোনো শুটিংয়ে গিয়েছে। দেখা যায় সেই ছবি আর মুক্তিই পায়নি, সেই ছবি আর মুক্তিই পায়নি। সেই ছবি অনেক সময় অনেক টেকনিশিয়ান কারণে ছবি মুক্তি পাওয়া যায় না। অনেক সময় দেখা গেছে প্রডিউসার ইনভেস্ট করেছে, তো অর্ধেক হাফডাউন করার পর তার ইনভেস্ট তখন আর করছে না, পুরোপুরি ছবিটা তখন করা হয় না বলে মুক্তি পায় না। ছবিতে কামব্যাক করবেন কবে? আপনি কবে ফিরবেন কবে? আমাকে আমি আপডেট কবে করবো? না ফিরবেন কবে? সিনেমায় ফিরবো কবে? এখন সিনেমা কিন্তু হাতে গোনা কয়েকজনের একদম কয়েকজনের হাতে। এবং যদি গণহারে সিনেমা মুক্তিও হয়, গণহারে কিন্তু এটা সুপার হিট হচ্ছে না, শুধুমাত্র শাকিব খানের সিনেমাটাই হিট হচ্ছে। এবং কি আমাদের আপা বুবলি আপার সিনেমাও কিন্তু তেমন ব্যবসা সাফল্য হচ্ছে না। সো আমি যদি আমার সেরকম আমার মনের মতো আমার ক্যারেক্টার পাই, আমি অবশ্যই করব। আচ্ছা আপু, আপনার তো সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বছর যাবত আছে, তো সেক্ষেত্রে আপনার কি এরকম কোনো স্বপ্নের চরিত্র আছে যেটা আপনি নিজেকে দেখতে চান, বা যদি রিমেক হয় এরকম কোনো ছবি আছে কি? আমার স্বপ্নের চরিত্র ছিল, সেগুলো আমি করে ফেলেছি। মানে এখন আফসোস নেই? এখন আমার লাস্ট সিনেমা ছিল অনুদানের, বেলাল আহমেদ স্যারের। উনি এখন আমাদের মাঝে নেই, অনেক উনি ডিরেক্টর ছিলেন। সো ওনার সিনেমায় আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটা আমার একটা স্বপ্নের একটা ক্যারেক্টার ছিল, যে আমি মুখ দিয়ে কিছু বলবো না, আমি চোখ দিয়ে অনেক কিছু বুঝাবো। আপনার অভিনয়ের আইডলকে বা তার অভিনয়গুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি বরাবরই সুচিত্রা ম্যাডামকে খুব পছন্দ করি। তার যে ন্যাকামি ভাঙা কণ্ঠ, এটা অনেক ভালো লাগে। আমি এবং অনেকবারই আমি আপুকে বলেছি, আপু আমাকে অনেক ভালোবাসে। আর ছেলেদের মধ্যে আমার রাজ্জাক আঙ্কেলকে অবশ্যই, তাকে আমি অনেক শ্রদ্ধা করি মন থেকে, এবং তার অভিনয় আমার অনেক ভালো লাগে। কিন্তু এখন আমার আলমগীর আঙ্কেলকে অনেক ভালো লাগে। অবশ্য আমার সৌভাগ্য হয়েছে আলমগীর আঙ্কেলের সাথে কাজ করার। আপনাদের সমসাময়িক মানে রাজ্জাক স্যার বা সুচরিতা ম্যাডামের পরবর্তী জেনারেশনগুলোতে নাম্বার 1, তো ওই ছবি থেকে আমার শুরু স্টার্ট। তারপর এই তো এখন একটু গ্যাপ আছে, একটু নিজেকে একটু গুছাচ্ছি। যে কোনো পুরস্কার পেলেই তো ভালো লাগে, মানে গিফট তো গিফটই।
তো অ্যাওয়ার্ড পাওয়াটা এটা হলো কাজের একটা কি বলে স্বীকৃতি। একটা স্বীকৃতি। আমি যে কাজ করেছি, আমি যে পর্যায়ে আসতে পেরেছি, এটা হলো স্বীকৃতি পাওয়া, একটা প্রাপ্তি।